নমস্কার বন্ধুরা, রাজ্যে 25,000 চাকরি যে বাতিল হয়েছে তা আমাদের প্রত্যেকের জানা। এবার আরও একটা বড় ঝটকা দিল কলকাতা হাইকোর্ট এবং শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা জানিয়ে দেওয়া হয়েছে এবং তারা একটা আদেশ জানিয়ে দিয়েছে বলা যেতে পারে। কী রয়েছে পুরো খবরটি এই ভিডিওর মাধ্যমে জানবো। রাজ্যে যে সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলের যে সমস্ত শিক্ষকরা রয়েছে তাদেরকে কোনোভাবেই টিউশন পড়ানো যাবে না, অর্থাৎ প্রাইভেট টিউশন পড়ানো যাবে না বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং এটি যে বৈধ নয় সেটিও বলছে কলকাতা হাইকোর্ট। এছাড়াও হাইকোর্ট থেকে এমনটা বলা হয়েছে যে মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে দপ্তর রয়েছে সেই দপ্তরের নিয়ম লঙ্ঘন করে যে সমস্ত শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়াচ্ছে তাদেরকে একদম নির্ধারিত সময়ের আগে তাদেরকে ব্যবস্থা নেওয়ার কথা বলে দিয়েছে কলকাতা হাইকোর্ট থেকে এবং বোর্ডকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে এখনও কিন্তু কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি এবং সেই বোর্ডকে কলকাতা হাইকোর্ট থেকে প্রশ্ন করা হয়েছে এই কাজটি এখনও কেন করা হয়নি। কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি টি.এস. শিবগানম এবং হিরণময় ভট্টাচার্য তারা আদেশ দিয়েছে এবং এই দুই বিচারপতিদের যে ডিভিশন বেঞ্চ আছে সেই ডিভিশন বেঞ্চ থেকে আদেশ দেওয়া হয়েছে যে এই সমস্ত শিক্ষকের বিরুদ্ধে যদি কোনো রকম স্টেপ না নেওয়া হয় তাহলে সেই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই যে রায়টি দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ প্রাইভেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে করা একটি পিএলআইয়ের এগেনস্টেই কিন্তু এই কেসটি চলছিল এবং তার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু এই রায়টি সম্পূর্ণ জানানো হয়েছে এবং পাশাপাশি এটিও জানা যাচ্ছে যে কলকাতা হাইকোর্ট এর আগেও জানিয়েছিল যে সরকারি স্কুল এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলে যে সমস্ত শিক্ষকরা পড়াচ্ছেন তাদের কিন্তু প্রাইভেট টিউশন পড়ানো কোনোভাবেই যাবে না বলেই কিন্তু জানা যাচ্ছে এবং কোর্টের মত অনুযায়ী এই কাজটি পুরোটাই বেআইনি এবং তাদেরকে কোনোভাবেই কিন্তু এই কাজটি আর করা যাবে না এবং কোর্টের তরফ থেকে কার্যত তাদেরকে বলা হয়েছে যে তারা কোনোভাবেই কিন্তু প্রাইভেট টিউশন আর পড়াতে পারবে না এবং পুরানো যে আদেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে এখন আজকে এই ঘটনাটি ঘটার পর অর্থাৎ এই যে আদেশটি জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে তারপর কিন্তু ওই যে আদেশ তার সঙ্গেই কিন্তু বহাল থেকেছে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ। এদিন এই কেসটি শুনানি চলাকালীন প্রাইভেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আইনজীবী একরামুল বারী আদালতকে জানিয়েছেন যে সরকারি শিক্ষক এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত স্কুলের শিক্ষক রয়েছে তারা কোনোভাবেই কিন্তু প্রাইভেট টিউশন পড়াতে পারবে না এবং এটি কোর্টের দ্বারা একটি নিষিদ্ধ আদেশ ছিল এবং তার পরবর্তীতে এই বক্তব্যে তিনি এটাও জুড়ে দিয়েছেন যে সমস্ত স্কুল শিক্ষকরা রয়েছে তারা ছাত্রদেরকে ভয় দেখিয়ে তাদের নাম্বার কম দেওয়া হবে এরকম ভয় দেখিয়ে তাদেরকে বাধ্য করে তাদের টিউশন পড়ানো হচ্ছে বলে কিন্তু দাবি তুলেছে একরামুল বারী নামের ওই আইনজীবী। এমনকি আইনজীবী এটাও বলেছেন যে সরকারি স্কুলে যে সমস্ত শিক্ষকরা পড়াচ্ছেন এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে যে সমস্ত সরকারি শিক্ষকরা পড়াচ্ছেন তারা বেসরকারি প্রতিষ্ঠানে টিউশন পড়াচ্ছে বলে কিন্তু তার একটি দাবি রয়েছে। হাইকোর্টের আদেশে একজন প্রধান শিক্ষক বলছেন যে সমস্ত আচরণবিধি আছে স্কুল শিক্ষকদের জন্য সেই আচরণবিধিতে এই যে প্রাইভেট টিউশন পড়ানো যাবে না তা কিন্তু একদম বৈধ কারণ রয়েছে এবং এখানে যে নির্দেশটি দেওয়া হয়েছে বা আদেশটি দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে তা কিন্তু সম্পূর্ণ একটি ওয়েক আপ কল এবং হাইকোর্টের তরফ থেকে এটি পরিষ্কার করে জানানো হয়েছে যে সমস্ত শিক্ষকরা এখন প্রাইভেট টিউশন পড়াচ্ছে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এবং তারা কোনোভাবেই যেন প্রাইভেট টিউশন আর না পড়ায় তা কিন্তু সম্পূর্ণভাবে একটি নির্দেশিকা করে জানানো হলো এবং তারা ভবিষ্যতে যাতে এই কাজটি না করে তা কিন্তু আবারও জানানো হয়েছে। যদি কাজটি মধ্যশিক্ষা বোর্ড যেটি রয়েছে সেটা তারা যদি না দেখে তাহলে কিন্তু সেই বোর্ডের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হাইকোর্টের তরফ থেকে এমন একটি খবর কিন্তু সামনে আসছে। তো বন্ধু এই ছিল আপডেট, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, গুড বাই।